গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলার দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডস। শনিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আল কুদস জানায়, খান ইউনিস শহরের উত্তরে হাইওয়ে 5-এ বিস্ফোরণটি সংঘটিত হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট সময় কিংবা ইসরায়েলি সেনাদের হতাহতের বিস্তারিত খবর জানায়নি এই গোষ্ঠীটি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে গাজায় চলমান সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শনিবার সকাল থেকেই গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসে প্রাণ গেছে 17 জনের। দের আল বালাতে 2 জন, জাবালিয়ায় 2 জন, গাজার উত্তর পশ্চিমে 1 জন এবং রাফায় আরও 1 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার দায় স্বীকার, প্রতিক্রিয়ার অনুপস্থিতি আর দিনভর প্রাণহানির খবরে স্পষ্ট সংঘাত থেমে নেই, বরং গভীর হচ্ছে প্রতিনিয়ত। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।